এই ব্যাখ্যামূলক আয়োজনে স্বাগত। আজ আমরা খুব চমৎকার এবং ধ্রুপদী একটি ছোট গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পটির নাম ভেড়া ও শূকর। শুনলে মনে হতে পারে নিছকই একটি সাধারণ গল্প, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে দারুণ এক গভীর সত্য। একই ঘটনা কিভাবে বিভিন্ন প্রাণীর কাছে সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। তো কোনো রকম ভূমিকা না বাড়িয়ে চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরুন, চোখের সামনে একটা ঘটনা ঘটছে, কিন্তু সেখানে থাকা দুটি ভিন্ন প্রাণী সেই একই ঘটনার একেবারে বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাচ্ছে। এমনটা কেন হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। এই শিক্ষণীয় গল্পটা খুব নিখুঁতভাবে আমাদের দেখাবে যে বাইরের ঘটনাটা দেখতে একরকম হলেও ভেতরের বাস্তব পরিস্থিতি এক একজনের জন্য এক এক রকম হতেই পারে। তো আমাদের প্রথম পর্বের শিরোনাম হল পথভ্রষ্ট শূকরটির ধরা পড়া। গল্পের শুরুটা হচ্ছে একেবারে শান্ত আর নিরিবিলি একটা চারণভূমিতে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ মাঠে এক মেষপালকের চোখে পড়ে গেল একটা মোটাসোটা পথভ্রষ্ট শূকর, আর সে দেরি না করে খুব দ্রুত প্রাণীটিকে ধরেও ফেলল। ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা। শূকরটি এমন বিকট আর যন্ত্রণাদায়ক চিৎকার করে উঠল যেন তাকে কেউ নির্মমভাবে আঘাত করছে, কিন্তু কোনো প্রতিবাদী কাজে এলো না। মেষপালক তার এই শিকারটিকে সোজা বাজারের কসাইয়ের দোকানের দিকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করল। ভাবা যায়, নেহাত একটা সাধারণ ধরা পড়ার ঘটনা মুহূর্তের মধ্যে আক্ষরিক অর্থে একটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হল। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, আমোদিত ভেড়ার দল। এই পর্যায়ে মাঠে থাকা অন্যান্য প্রাণীদের প্রতিক্রিয়া দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। এখানে অদ্ভুত একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে শূকরটির অবস্থা একেবারেই শোচনীয়। সে বন্যভাবে চিৎকার করছে, পাগলের মতো লাথি ছুটছে, আর যে কোনো উপায়ে পালানোর জন্য রীতিমতো মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে ভেড়ার দল এই পুরো ঘটনাটায় প্রচণ্ড আমোদিত আর বিস্মিত। তারা কিন্তু একটুও আতঙ্কিত নয়, উল্টো বেশ শান্তভাবেই এই হট্টগোল দেখতে দেখতে চারণভূমির ফটক পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এটা চারণভূমির মধ্যকার একটা বিশাল বিভেদকে দারুণভাবে ফুটিয়ে তোলে। একদিকে চরম আতঙ্ক, আর অন্যদিকে স্রেফ কৌতূহল আর বিনোদন। এবার আসি তৃতীয় পর্বে, শূকরের তীক্ষ্ণ জবাব। ভেড়াদের সেই শান্ত কৌতূহল একটা পর্যায়ে বেশ তাচ্ছিল্যপূর্ণ জিজ্ঞাসাবাদের রূপ নেয়। একটি ভেড়া এগিয়ে এসে বেশ অবাক হয়ে বলে, তোমরা এভাবে চিৎকার করছো কেন? মেষপালক তো প্রায়ই আমাদের কাউকে না কাউকে ধরে নিয়ে যায়, কিন্তু তোমাদের মতো এ নিয়ে এত শোরগোল করতে আমাদের কিন্তু খুব লজ্জা লাগবে। খেয়াল করলে দেখা যাবে ভেড়াটির কথায় সহমর্মিতার বড্ড অভাব। সে আসলে শূকরের এই চরম আতঙ্কটা বুঝতেই পারছে না, কারণ ভেড়াটি পুরো ঘটনাটাকে বিচার করছে সম্পূর্ণ নিজের দৈনন্দিন অভিজ্ঞতার জায়গা থেকে। মেষপালক যেহেতু তাদেরও ধরে, তাই সে ভাবছে এতে এত ভয় পাবার কি আছে। আসলে নিজের অভিজ্ঞতার গণ্ডি পেরিয়ে অন্যের জুতোয় পা গলিয়ে পরিস্থিতি বোঝাটা যে কতটা কঠিন, এই উক্তিটি সেটাই প্রমাণ করে। ভেড়ার এই কথা শুনে শূকরটি পাগলের মতো লাথি ছুটতে ছুটতে একটা তীক্ষ্ণ আর নাটকীয় উত্তর দেয়। সে বলে, যখন ও তোমাকে ধরে তখন ও শুধু তোমার পশমটাই চায়, কিন্তু ও তো আমার বেকন চায়, ঘ্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ। এটা আসলে কোনো সাধারণ সংলাপ নয়, বরং আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা একটা প্রাণীর আর্তনাদ। শূকরটি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মেষপালকের উদ্দেশ্য তাদের দুজনের ক্ষেত্রে পুরোপুরি আলাদা। ভেড়াকে ধরা হয় স্রেফ তার পশম কাটার জন্য, কিন্তু শূকরের ক্ষেত্রে সেই পরিণতি হল কসাইরা ছুরি আর নিশ্চিত মৃত্যু। এই ছোট্ট একটা জবাব পুরো ঘটনার পেছনের ভয়ঙ্কর আর নিরেট বাস্তবতাকে সবার সামনে তুলে ধরে। আর এখান থেকেই আমরা পৌঁছাই চতুর্থ পর্বে, পরিণতির পার্থক্য। কেন ভেড়াটি শূকরের আচরণ দেখে লজ্জিত হচ্ছিল, আর কেনই শূকরটি এমন চরম আতঙ্কে ভুগছিল, তা এই স্লাইডটি থেকে একদম পরিষ্কার হয়ে যায়। ঘটনা কিন্তু একটাই, তবে তার পরিণতি দুই পক্ষের জন্য একেবারে আকাশ পাতাল তফাত। ভেড়ার সম্ভাব্য ক্ষতি বলতে কেবল তাদের পশম হারানো। এটা তো মানুষের চুল কাটার মতোই একটা সাধারণ আর সাময়িক ব্যাপার, তাই না? কিন্তু শূকরের ক্ষতিটা হলো তার নিজের জীবন। তাকে বেকেন বা মাংসে পরিণত করা হবে, যা যে কোনো প্রাণীর জন্যই একেবারে চূড়ান্ত পরিণতি।
যখন এই দুটি ভিন্ন মাত্রার ক্ষতিকে আমরা পাশাপাশি রাখি তখন খুব সহজেই বোঝা যায় যে অন্যের প্রতিক্রিয়াকে শুধু বাইরে থেকে দেখে বিচার করাটা কতটা অযৌক্তিক হতে পারে। এই চমৎকার গল্পটার মূল শিক্ষাটি কিন্তু অত্যন্ত গভীর। এটা আমাদের মনে করিয়ে দেয় যে যখন প্রকৃত পরিণতি বা পেছনের গল্পটা আমাদের অজানা থাকে তখন খুব সহজেই অন্যের আচরণ নিয়ে বিচার বা সমালোচনা করা যায়। কিন্তু কঠিন বাস্তবতা হল হুবহু একই ঘটনা দুজনের জীবনে সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলতে পারে। কার কাছে ঘটনার ওজন কতটুকু হবে সেটা পুরোপুরি নির্ধারণ করে দেয় তার নিজস্ব পরিস্থিতি আর দৃষ্টিভঙ্গি। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের শেষে এসে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। পরবর্তীতে যখনই এমন কোনো পরিস্থিতি চোখে পড়বে যেখানে কারো প্রতিক্রিয়াকে হয়তো একটু বেশি নাটকীয় বা অতিরঞ্জিত মনে হচ্ছে, তখন এই প্রশ্নটা নিয়ে একবার ভাবা যেতে পারে, এমন কি হতে পারে যে মানুষটি বা প্রাণীটির জন্য সেই মুহূর্তের পরিণতি দৃশ্যমান অবস্থার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ? এই ছোট্ট ভাবনাটি হয়তো চারপাশের জগৎটাকে আরও একটু সহানুভূতিশীল দৃষ্টিতে দেখতে সাহায্য করবে।